হ্যালো মিস্ত্রি দাদা ভাই বন্ধুগণ, আজকে শেখাবো জমির হিসাব। মানে একটা বিল্ডিং করতে গেলে মোটামুটি আমাদের জমির অল্প জানকারি রাখা দরকার। দেখো জমির হিসাব কিভাবে করতে লাগে। এখন ওই জমি থেকে আবার ড্রয়িং বানাইতে হয়। এখন মোটামুটি কতটুক জমি ওইটা একটা মিস্ত্রি ভাইদের জানকারি থাকা দরকার। ভিডিওটা দেখার পরে তোমরা নিজেই জানতে পারবা যে এই জায়গায় এত কাঠা জমি আছে, এত শতাংশ জমি আছে। মোটামুটি জানকারি রাখা দরকার। দেখো ভিডিওটা কিভাবে জমির হিসাব বের করা হয়। যেরকম মনে করো এটা আমাদের একটা জমির প্লট। এদিক থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নাপ দিলাম কত, 150 ফিট। এই মাথা থেকে এই মাথা নাপ দিলাম, জমি তো বরাবর থাকে না, সেম থাকে না। এই জায়গায় চলে আসলো 140 ফিট। 140 ফিট ফিট এইটা হয়ে গেল আমাদের দৈর্ঘ্য। এটা আর এটা দৈর্ঘ্য। এটা হয়ে গেল কি প্রস্থ। এই জায়গা থেকে এই জায়গায় নাপে দিলাম, এটা ধরো 80 ফিট। 80 ফিট ফিট এই জায়গা থেকে এই জায়গায় নাপে দিলাম, ধরো 75 ফিট। 75 ফিট এটা হয়ে গেল কি আমাদের প্রস্থ। প্রস্থ মানে চওড়া, দৈর্ঘ্য মানে লম্বা। মানে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, লম্বা ওগুলো নিয়ে কোনো ফ্যাক্টর আছে না। আমাদের এই চারটা নাপি চলে আসলে হয়ে যায়। কোনো জায়গায় 3 কোণ জমি থাকে ওটারও হিসাব দেখাবো, মানে বুঝাবো। নাপি 4টা থাকলেই হয়ে যাবে। মানে দৈর্ঘ্য, প্রস্থ, এটাকেও তুমি দৈর্ঘ্য লিখতে পারো, প্রস্থ লিখতে পারো, কোনো আসে যায় না। মানে তারপরও অঙ্কের হিসাব মিলবে। জমির হিসাব করতে গেলে মানে প্রথমে জমির গড় বের করতে লাগে। যেরকম এই জায়গায় আছে 150 ফিট দৈর্ঘ্য, আরেক মানে 2টা নাপি আছে, তাহলে এটাকে 2 জায়গায় নাপি আছে, তাহলে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমাদের এইটা আর এটা 2টা যোগ করতে হবে। যোগ করার পরে 2 দিয়ে ভাগা দিলেই বের হয়ে যাবে আমাদের গড়। এইটাও সেম। দৈর্ঘ্য +150 +140 ভাগা 2 সমান সমান 190 ভাগা 2 সমান সমান 95। মানে গড় দৈর্ঘ্য। এখন সেম প্রস্থটা এরকম ভাবে বের করে নিতে লাগবে। তো 80 +75 ভাগা 2 সমান সমান 155 ভাগা 2 সমান সমান 77.5। এটা হয়ে গেল কি প্রস্থ, গড় প্রস্থ। তাহলে এখন আমাদের গড় দৈর্ঘ্য বের হয়েছে, গড় প্রস্থও বের হয়ে গেছে। তাহলে জমির ক্ষেত্রফল মানে বর্গ ফিট বের করতে গেলে ক্ষেত্রফল মানে এই 2টাকে গুণ দিতে হবে। তাহলে ক্ষেত্রফল 95 ইন্টু 77.5 সমান 7362.5 বর্গ ফুট হয়ে গেল। এটা আমরা মানে মিস্ত্রি ভাষায় স্কয়ার ফিট বলি। এখন কত শতাংশ জমি আছে এটা বের করতে গেলে কি করতে হবে? 435.6 বর্গ ফুট সমান সমান 1%। 435.6 বর্গ ফিট জমিন মানে 1% জমিন। তাহলে এখন এই জমিটার সাথে ওইটা ভাগা দিলে কত শতাংশ জমি আছে বের হয়ে যাবে। সুতরাং 7362.5 ভাগা 435.6 সমান সমান 16.90%। জমিন আছে।
আবার জমির কাঠা বের করতে গেলে মানে 720 বর্গ ফিট জমিন সমান সমান 1 কাঠা। 720 বর্গ ফুট সমান সমান 1 কাঠা। তাহলে সমান সমান 7362.5 ভাগা 720 সমান সমান 10.22 কাঠা জমিন আছে। তাহলে এই জায়গায় জমিন কতটা আছে? 10 কাঠা 22 কাঠা জমিন আছে। কোনো কোনো জায়গায় 16 কাঠায় বিঘা, কোন জায়গায় 20 কাঠায় বিঘা হয়, কোন জায়গায় ডিসিমিল কম বেশি হয়। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো, যাতে যে কোনো মিস্ত্রি ভাই দেখা মোটামুটি জমির হিসাব বুঝতে পারে। টাটা বাই বাই বন্ধুগণ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।